বর্ষাকালে আঁশের গোস্ত রাঁধছি, মিডিয়া দেয়া দেয় যে আঁশের গোস্ত রাঁধছি, কারণ লাইসেন্স করা স্বামীয়তা 18 জন, আর লাইসেন্স ছাড়া কজন আল্লাহ কে জানে। সিলভার ইভেন্ট কোনখানে বলা নাচে, এই নূরের বাতি কে না ধরিছে হাজবেন্ডের চতুর্দিকে ঘুরি ঘুরি সরা, আচ্ছা সরাবে কেন ভাই, এটা নূরের জিনিস তো বাইরে এইভাবে। এটার থেকে বস্তু জগতে দেখেন, সামাজিক বিজ্ঞানে সোশ্যাল সায়েন্সে দেখেন, ওদের থেকে ভালো লাইফ ভালো সন্তান আসে না, আসবেও না, কারণ লাইসেন্স করা স্বামীয়তা 18 জন, আর লাইসেন্স ছাড়া কজন আল্লাহ কে জানে। শুনছেন নি? হ্যাঁ, বহুত খারাপ খারাপ কথা কয় আঙ্গরে মাহফিল তারা। আপনি কোন দিন বালা আসিলেন? আমি তো ওই থানার যদি ম্যাজিস্ট্রেট হইতাম আমি স্টক করে মারা যেতাম, কারণ সে এমপি হয়েছে 2 পাস করে না, আরানা সাইরানা লই লই যাত্রা অনুষ্ঠানে যাইতো বাপের লগে। কোথায় গেছে আজ আইন পরিষদের সদস্য? ওই জায়গার যদি আমি উপজেলা নিবি অফিসারের তারা সেলুট দম লাগতো। আল্লাহ সারেছে আমি 25তম বিসিএসে যাইলাম নাতে, আল্লাহ তোমার থ্যাংক ইউ, আমি স্টক করে মরে যেতাম। এই গণতন্ত্র, এটার নাম নেই গণতন্ত্র। গণতন্ত্র এই জন্য ফ্লেটও কইছে মূর্খতন্ত্র। অন্তত একটা ক্লাস 1 সিটিজেন একটা এমপি হোক না, একটা মাস্টার ডিগ্রি পাস করুক না, তাইলে তো একটা সৌন্দর্য। কারণ একজন ওসি সাহেব তিনি মাস্টার ডিগ্রি পাস করি, উনি থানার ওসি, একজন উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ, তারপরে কমিশনার তা এসিলেন, ওনারা ক্লাস 1 সিটিজেন। তো উনি যদি আবার হাতে কত গ্যারান্টি উড়িয়ে আছে, হাতে সেলুট মারুন লাগে আনে, তো এর আগে তো মরে যাবো, আগে তো চাকরি করার লাগে রিক্সা চালায়, আমি মরে যাই গে। কথা বলে তাদের থেকে কোনো ভালো বাচ্চা আসবে? সব প্রতিবন্ধী আসবে। বর্ষাকালে আঁশের গোস্ত রাঁধছি, মিডিয়া দেয়া দেয় যে আঁশের গোস্ত রাঁধছি, কি কই আল্লাহ তো করে সাংবাদিক ভাইরা কিতে রে ভাই, এই বিউয়া ভাই গেলে বুঝি ইডি করছে, তোরা ভালো ভালো কথা লেখ, রিজিক আল্লাহর কাছে। সাংবাদিক একটা ভালো ভালো চ্যানেল সে বুড়ি আঁশের গোস্ত রাঁধছে। আজ একটু ঠান্ডা তো কাঁড়ল টাঁড়ল খাইলে শরীর একটু ভালো হয় না। 16 মিলিয়ন লোক তার কি ফলোয়ার্স, আর আয় তো করে হাত ধরিয়ে ফলোয়ার্স বানাইতে পারি না, কি দরকার? হিয়ার তো ওকে কমেন্টস করতে পারলে যে নিজে যেন একটা আফ্রিকার প্রেসিডেন্ট হয়ে গেছে, ও আফুর এখানে না একটা কমেন্টস করতে পেরেছি, আর আফু যদি দেয় থ্যাংক ইউ, তো এতে মনে হয় যেন কয়েকটা রাষ্ট্রের রাজা হয়ে গেছে। আর আমি আমার ঢুকলে ওকে কমেন্টস করস চাই রে, আল্লামা গুগল শরীফ তো পৌঁছে দিব, আমার কোরআন একটা জগৎবাসীতে পৌঁছে দিব, এর তো করস। 16 মিলিয়ন লোক তার ফলোয়ার। এটার ভিতরে দেখলাম মেসিও আছে, তার টাইম লাইনে হাঁদাইলাম কে কে আছে, আল্লামা ডিমরিয়া আছে, আল্লামা হযরত মেসি আছে, আরো পৃথিবীর আরো কিছু কিছু এমন সারা সারা বেদম আছে, যিনি নাম নিলেও বেটা তাফসীর মাহফিল নবীর মাহফিল পর্যন্ত জিতিয়ে যায়। আতুটা তাহলে আঙ্গল লগে থাকবি নি? কেমনে থাকবি? জীবনে মরণে সব জায়গায় আঙ্গল লগে থাকবি। আঙ্গল লগে থাকলে কি ঠকবি না জিতবি? অসাধ্য সাধন হয়ে যাবে। এই দুনিয়াতে তোরা ঠিকতি ন, একামতে দিনের অতন্দ্র প্রহরীদের সাথে যদি তোরা থাকস। আচ্ছা আরো কত কই কথা, তাইলে পজিটিভ নেগেটিভ কভার ছাড়া কিন্তু টার্গেটে পৌঁছতে পারে না কোম্পানি। আল্লাহ শানু আমাদের কোম্পানি, তিনি মানব বংশের স্রোতধারা। নবীদের কোন সেকশনে কোন শ্রেণীতে জানা হয় নাই। এ দেখবি সাহেব সাহেব যেরকম বংশ টোকাইছে পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত, তাদের বংশে দেখবি যে এইভাবে খারাপ লোক নাই। এ তোদের রায়পুরে কোনো ভালো লোক চা দেখবি যে তাদের বংশে যে দলে করুক, যদি জেনাবে বিচার না হয় দেখবি লোকটা ভালো হবে। আর যদি তার বংশ খারাপ হয়, হারামজাদা হয়, আলেমের গায়ে আতু দেবো, জুডিশিয়াল কিল করবো, দেখবি যে যদি টোকাইছে তার জন্ম নষ্ট, হারামজাদা। আলেমের হেলায় হেঁটাইলে ফতুয়া হারামজাদা, মারা তো দূরের কথা, শুধু আলেমের উদ্দি যদি কথা বড় কয় বলে হুজুর আমরা তো একটা কঠিন কথা কইছি, এটা কোন সায়েন্স? এটা সূরা কলমে আছে, ও তুললেন বাদা জালিকা জানি ওলিদ ইবনে মুগিরারে আল্লাহ তারপরে 9টা গালি দিছে, কুল্লা হাল্লাফিন হাম্মাজিন মাশাইন বিনামিমিন মান্নাইন লিল খায়রি মুতাদিন আসিমিন, ও তুললেন বাদা জালিকা জানি। 3টা আয়াতে, 2টা আয়াতে শেষমেশ আল্লাহ গালি দিছে কত জারগা। পুরা মক্কা মুকাররমার সারা ওয়ার্ল্ডের এই জাতিসংঘের 4 নেতার এক নেতা ওলিদ ইবনে মুগিরা, এতে এই ত্যাগরা যুবক তরবারিটা লই যাইয়ে বাইরে যাইয়ে মারে কোবানি শুরু করছে। কোবানি আর কি, রাফা সাইফাহু আলা উনুকি উম্মিহি, তার মার উপরে গেড়ির উপরে তরবারি রাখো, মা
কথা কও ইনলাম তুসাদ্দিকনিল খাবরা ফাআদরিবু উনুকাকে। কথা যদি আজকে সত্য যদি না করো কল্লা আলা দিও। মুহাম্মদের ফাহাটি করি না, দুঃখ নাই, মুহাম্মদ তবে হোলামালা তে কোনোদিন মিশা কথা কয় না। আলামিন আমরা আগে উপজেলা তো দিয়েছি তার সার্টিফিকেট আলামিন। আব্বা কি হয়েছে? মা কাফি কাফি কও কি হয়েছে? মা বই রয়েছে ও কথা কও। মুহাম্মদ আরে 9টা গালি দিছে, আরিফুহা ইল্লা তাসে 8টা খাচ্ছ জানি। আল্লাহ কোরআন দিতে কইছে 8টা সিটিং বাজি আছে আরবিতে। হাল্লাফিন হাম্মাজিন আমি সব মিশা কথা কই, টেন্ডারবাজি করি, চাঁদাবাজি করি, সিএনজি স্ট্যান্ডের কথা ঠিক। তবে বাবা সমস্যা কি? আরে কইছে আমি বলে জারুগা জানিন কইছে। মা কথা কও। এবার মা কয় পুত্রে হুত ইন্না বাকা কানা ইন্নিনান। ও আব্বা তোর আব্বা ছিল নফংসক হিজলা। ওই আব্বা রে তোর আব্বা ছিল ফাকিবতুল মাওয়ালি আনিবনে আম্মিকা। তারপরে আজি আয় ভয় করছি আঙ্গ মক্কার নমিনেশন লই যাবে এমপি গিরি তোর স্বাস্থ্য বাইরা। এই জন্য তোর আব্বা যখন সিরিয়া ব্যবসা গেছে রে ফাসাকান্তু গোলাম ইবনে গোলাম গোলাম ইবনে গোলাম আমি রায়পুর দক্ষিণ ফানা এটা কাজের বলার লগে করছি আর ফাইজা হুয়া আনতা হায় আনতা হায়। বাজে একদিন রাখছে তোর আব্বা সিরিয়া বিজনেসে গেছে আর থাইল্যান্ডে ব্যবসা গেছে আর আসলে তুই কুরাইশের ফুলানো নবুয়া দিয়ে নি হারাম জাদা বুয়া ফাইবেন আমরা রায়পুর শরীফের তাফসীরে জালালাইনের এই আয়াতের ব্যাখ্যা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ তাআলার এই কিতাবে 12 নম্বর হাসিয়া। আরে কোবাই লাভ নাই রে, আরে মারিচ্ছে আয়তো করে ডরাই, আয়তো করে রায়পুরের কিতাবের ওয়াজে করে গেলাম এ সূরা কলমের তাফসীরে জালালাইনে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ লেই গেছে সরকারি কিতাব সিলেবাস করে উঠিছে হাজেলে কোনারে। আয় সরকারি কিতাব তো করে সরকারি ভাবে শুনাইলাম। আরে কোবাই লাভ নাই হুজুর আপনি এত বড় কথা কও নাই বুঝি হারাম জাদা হ্যাঁ আল্লাহ কইতে আছে তুই জারুগা। পুরা বিবিসি নিউজ, ফেসবুক, ইউটিউব সব রকমের হয়ে গেছে। মাগো অলিদের জারগা কইছে সে বক্তৃতা টক্তৃতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করতো, ইনসাল করতো। আল্লাহ কো হুজুর আয়তারে কত গালি দিদি আরা তো 2-4টা বড় কই দে তোরা আরে কস আয় কমেডি করে বেদ দে বুঝো। আল্লাহ যে ইচ্ছে গাইলেন গাইলিলু আল্লাহ শেষমেশ কর তুই জারগা। আল্লাহ কি কর আয় সামনে দিয়েছে এমনে দিয়া তুই জারগা। মাগো কারে দেয় আমার ম্যাচ লাগাস কেন সারগারি ফেসবুকে প্রমাণ আসেনি হারাম দাদা দে আল্লাহর ওলিদের গায়ে হাত উঠেলি, আউলিয়া কেরামের গায়ে হাত উঠেলি, ওলামায়ে কেরামের গায়ে হাত উঠেলি বুঝে যে আপনার জন্ম সমস্যা। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদ কেন দিলেন? সিলেবাস থেকে কেন বাদ দিলেন? আমার রাসূল তো কোনো দলের না, কোনো ধর্মের না। আপনি দেখেন আল্লাহ রাসূলের জীবনীতে হুজুরের 554 জন সাহাবী মারা গেছে, সমসংখ্যক কাফের মারা গেছে 554 জন। একজন মানুষও বেশি মারা যায় না। কোন যুদ্ধ আল্লাহ রাসূল নিজ থেকে শুরু করে নাই, গায়ে পড়ে যখন লাগছে হুজুর প্রতিহত করছে। সকল মানুষের অধিকার দিছে, পশু পাখির অধিকার দিছে। তিনি সারা পৃথিবীর জন্য একটা নিয়ামত। এই অস্থিতিশীল পৃথিবীতে যদি আল্লাহ রাসূল আসতেন, তিনি যদি বিশ্ব পরিচালনা করতেন, আমার মনে 5 মিনিটে বিশ্বের শান্তি ফিরে আসতো। আজ পৃথিবীর কি নাই, একসময় খানা পাই নাই, লজিং তাই আমরা চলছি, আর এখন খানার শেষ নাই। কত আইটেম দিয়ে খানা খাওয়াইলো, মনে মনে কাঁদলাম আহারে খানা রে। একসময় মেশিন তাজা ছিল, তবে ইঞ্জিন ঠিক ছিল, খানা নাই। আর খানা আছে ইঞ্জিনে টানে না। তারপরে হাতা টোকাই পাত্রান্তর লাগছে, মাসাসিরা হাতা লইও কোবাকুবি করণ লাগছে দিনের 11টা পর্যন্ত সুয়ারি বাগানো। ঠিক রে কুদ্দুসের বললগে হেদায়েতুল্লাহ বউ হিসাদি আচ্ছা তরফে হিডাহিডি করি তিরা সুলগা সোলাই সানসিল তো নাই চুল বড় করবো কত। তারপরে তিরো চুল কিন্তু মাসাসিল বালা বাক্কা লম্বা বুঝলি নন সানসিল দি কিন্তু চুল নাই। চুল আছে রে বাবির নাই, এত লম্বা চুল লই বিয়ে করছ দেখবি তো চুল অন্ধে দূর উঠি গেছে, মরিবার আগে তুই কাল্লে না সাধ্য মাল নাই গেছে। আর যদি মদ খায় মাগো 80 বছরও তাজা তাজা কথা কয়, আমার কথা বাজে, এর কথা বাজে না, ঠিক না? কাটটা মিশে কথা কেমনি দিয়ে ওরে টেলিভিশনের লাইনে কইয়ালা এ তাকো নামাজের মাদুর হিয়েন্দি কোরআন শরীফ হিয়েন্দি মদ। হায় হায় রে মানুষ কিতের কত রকমের মানুষ। রাওয়াহুল ফেসবুক শরীফ
সব হাদিস আমি কোরআন থেকে হাদিস থেকে বলছি না, যেটা তোরা আরে ফেসবুকে দিয়েছো তুই তো কিছু জোড়াতালি মারিয়ে আর কি। কথা কও, আলেমদের সাথে কোনোদিন বেয়াদবি করবি? তুই তোর বাইরে তোর ওয়াইফে ফাত্তা দেন, তুই মসজিদে হুজুরের লগে বার্গেনিং করস, হুজুর আর কোনো কথা আছে তোর কথা ইয়ে নাকি? তুই মসজিদ কমিটির পরিচালনা পরিষদ থেকে তুই আলো অনুমতি লো হিয়ানো এত নেতা করে দিয়া, মানে আমাদের কোনো দামে নাই। আতুরা ইনশাআল্লাহ আলেমদেরকে ভালোবাসবা, হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে ভালোবাসবা, তাদের সাথে মিলেমিশে চলবা, একামতে দিনের অতন্ত্র প্রহরীর সাথে কলিজার সাথে কলিজা মিশাইবা, বাইতুল মাল দিবা, এটা দিত না তেয়ার বেলা আইলে নাই। এই জন্য আল্লাহ আগে কখন তা আইসানি তুই জান দিয়ে লাগবে ডাকাতে কোবাইতে না এত বেনিটি ব্যাগ ছাড়ে নাই বুড়িয়ে কোবাই আথালা দিছে কোন এটা সাইডের ন যদি বাঁচি যাই। আরে আই আর বাসাতে কই দিছে আশেপাশে চোর ধরা উঠলে মাল হাতাবো কিতালে সেটা দিদিও তো চোর বাঁচাও, কারণ ওবার 2000 টাকা কলেজের ভেতরে জানে মারিয়াল, আর যারা 36,000 কোটি টাকা লই গেছে এত লম্বা দাঁড়িয়ে লই এত তো সরে ন, এত পুরস্কার দেওয়ার দরকার, এত 2000 টাকার কল আরো এখন নকমাক মারিয়ে নাচ জামাই কইছে টিয়া দি দাও টিয়া দিদি আটা নগর কলের গতি করুন দিন কারমার হলা মারিয়ে লাওরে মারিও না মাইন নেই মাইর যায় নেই মাইর বেকা এতে বাসক ওর কথা কয় না। কোন কথাটা তো বলছিলাম বাইতুল মাল আল্লাহ জানে দে বান্দা কোপ খাইতে রাজি আছে ওইসে দিতে না। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিমালিকুম বিতাইকুম ওয়া জানিকুম বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আই বি তাকাকিকুম ওয়া জানিকুম। আগে আল্লাহ কো আগে তেরা দিয়ালা হরে মরিস এই যে এক একটা মিসাইল বানা আর বাইরা হামাসারা হুতি হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে আল্লাহর তরফ থেকে, আল্লাহ লাভ কি? হালালি ভাবে চলে, বৈধভাবে চলে, বন্ধু বান্ধব যদি ব্যবসায়ী কেউ থাকে সেখানে সামান্য কিছু বিনিয়োগ করে ইনশাল্লাহ বেকারি হিসাব রিজিক পাইবে, কোনো অসুবিধা নেই, হালাল ভাবে চলে। এই গভর্নমেন্টের 2.5 কোটি টাকার গাড়িটা ইউজ করি জিএনটি স্পিড বেকারি তো বাচ্চা ট্রাক থামে, আহা রে দেখা যায় এমনিতে তার আধা ঘন্টা দেরি করালে গাড়িটার টার্গেটে পৌঁছতে হবে সন্ধ্যা সকাল হওয়ার সময় সময় ঢাকা, এই যে দেরি করালেন গরিব বুঝে জামে এরপরে ঘুমুতে উঠে দিব টান দিব মুখামুখি মারে, দুইটা পরিবার শেষ করে দিয়েছেন, কি জবাব রবের কাছে দিবে? অথচ তার শরীরে এনার্জি থাকতে যদি গাড়িটা টানতে পারতো ঠিক আছে টার্গেটে পৌঁছতো। কতটা ভুল হয়ে গেল ভাই, এটা আপনাকে ইনসাল্ট করার জন্য বলছি না, আল্লাহর কসম আপনার পায়ে হাত রাখি বলছি, কলিজার ভাই আপনাদেরকে অনেক ভালোবাসি মায়া করি, আপনারা এই ড্রেসটা গায়ে দিয়ে ফেরেশতাদের কোন সাহস তারা অস্ত্র নিয়ে আপনাকে কবরে মারবে? আপনি তাকে বলবেন 20 কোটি মানুষকে সকল ধর্মের মানুষকে আমি অস্ত্র দিয়ে সেফটি দিয়েছি, তুমি আমাকে কিসের অস্ত্রের ভয় দেখাও? আমি মুহাম্মদের উম্মত, আমি রব্বুল ইজ্জতের বান্দা, তুমি কাকে অস্ত্রের ভয় দেখাও? মার রাব্বুকা রাব্বি আল্লাহ ওয়া মা দীনু দীন আল ইসলাম ওয়া মান হাযা রাজুল, এই লোককে বল হাযা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ জাল্লা শানু বলবেন আমার বান্দার জন্য ফাফরেশ লাহা মিন ফেরাসের জান্নাত, জান্নাতে বিছনা বিছিয়ে দাও, ওয়ারে রায়হাতুল জান্নাত, তার জন্য জান্নাতের সুগ্রাণ দিয়ে দাও। আপনার গোল হচ্ছে টার্গেট হচ্ছে জান্নাত, চাকরি বাকরি কি কোকোদের বাসন ঠোঁট বাসন যা দিতে হচ্ছে, আর লাস্টটা আইব তো হিডো তো গ্যারান্টি নেই, লাস্ট হলে তো যে যাবে তাহলে তো মরণ আসেনি। তাম জগৎটা ইয়েন্দি গেল ছবি হিয়েন্দি গেল ছবি অনলাইনে ছবি খালি ছবি ছবি অনলাইন আসেনি, দেখবেন তে এত নাই কো 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 নাই কি আপনারা যেভাবে চলছেন এটা কি আসলে আমাদের চলা? আমরা মুসলমান করব দুনিয়ায়, আমাদের নজর থাকবে আখিরাতের দিকে। আপনি অফিসার হন, ডিসি হন, রাষ্ট্রপতি হন, প্রধানমন্ত্রী হন, প্রিন্সিপাল হন, এটা জাস্ট দুনিয়ার হওয়া, কিন্তু নজর থাকবে জান্নাতের দিকে। অটো চালায় চালানোর নজর হলো চলে অটো 20 মাইল স্পিড, নজর থাকে 10 হাত দূরে, সাইকেল চালানো 5 হাত দূরে, হুন্ডা চলে 80-তে নজর থাকে তার 1 কিলো দূরে, আর বিমান চলে 1000 কিলো স্পিডে, নজর থাকে পাইলটের 6000 মাইল দূরে জেদ্দা সমুদ্র সৈকতের দিকে। কথা ঠিক আছে?
আপনি চলবেন এই থানায়, এই গাড়িতে, নজর থাকবে আপনার জান্নাতের দিকে, দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আপনি ওইভাবে নিজেকে নিজে রিফাইন করেন। আপনাকে আমি ওয়াজ কেন করব? আপনি নিজে নিজে পড়েন, হয়তো আমি আপনার প্রিয় ছোট ভাই হিসাবে আপনাকে একটু দিতে পারি। দুনিয়ার শিক্ষায় আমরা শিক্ষিত হইলাম, কত বড় বড় ম্যাজিস্ট্রেট, কত বড় বড় আপনারা আমলা সচিব, আপনি যদি জাহান্নামে যান হাসর মাঠে কেমন লাগবে? আপনার অধীনস্থ কর্মীরা, নাইট গার্ড, ছোট ছোট চাকরি যারা করতো তারা জান্নাতে চলে যাবে। আপনি দুনিয়াতে সচিব হয়েছে, আল্লাহ যাতে আপনাকে জান্নাতে এই পদে মর্যাদায় দেয়, আমরা সেটা চাই। আমরা আপনাকে ইনসাল্টের জন্য বলছি না কলিজার ভাই, আমি চাচ্ছি আপনি আমার আগে জান্নাতে যান। জান্নাতে যাওয়ার রাস্তাই হচ্ছে একামতে দ্বীনের কাজ করা, কোরআন সুন্নাহ মোতাবেক চলা, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তো সায়েন্স অনুসারে একটা তো শেষ করতে পারি না, কোনার এসে উন্নত বিজ্ঞান, কোনার এসে আমি। আল্লাহ আমাদেরকে কবুল করো, কমা আলাইনাল বালা। আর আধা মিনিট কথা, এই যে বক্তৃতাটা দিলাম আমার খুতবাতে আছে।